দাদা ঝটাঝট ফটাফট আমার ফোনে একটা রিচার্জ করে দাও তো। আরে দাদা, আপনি তো মহান লোক, আপনি এই জামানায় রিচার্জ করতে এসেছেন, নিশ্চয়ই আপনি অনেক কোটিপতি মানুষ। আপনি তো আজব ক্যাটাগরির লোক, রিচার্জ করতে গেলে আবার কোটিপতি হওয়া লাগে নাকি? হ্যাঁ, তা আপনি ক টাকা রিচার্জ করবেন? টাকা ওই 239 টাকা রিচার্জ করবো। শালা বোকাচন্দ্র, এখন আর 239 টাকা রিচার্জ আছে? রিচার্জের দাম বেড়েছে তুমি জানো না? রিচার্জের দাম বেড়ে গেছে, টাকা আর বাড়বে, ওই হয়তো 10-5 টাকা বেড়েছে। শালা কোথায় দেখছিস তুই 10-5 টাকা বেড়েছে? এখন এক মাসের রিচার্জের দাম 2 কোটি টাকা। আরে ভাই ভাই কি হলো গো, ধরো না গো। আরে দাদা দাদা দাদা, ভালো আছো তো? তাহলে দাদা 22 দিনের রিচার্জটা কত? ও 22 দিনের রিচার্জটা, 22 দিনের রিচার্জটা বেশি না, মাত্র 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা? তাহলে 2 জিবি যেটা আছে ওটা কত? ও 2 জিবিটা বেশি না, মাত্র 50 লাখ টাকা। আর কিছু বলিনি? এমনিতেই দুবার হার্ট অ্যাটাক করতে করতে বেঁচেছি, আর হার্ট অ্যাটাক করতে চাই না। এবারে যা জামানা চলেছে, আমাদেরকে জমি জায়গা বেচে রিচার্জ করতে হবে। আরে ভাই কি হলো, তুই এখানে বসে আছিস মন মরা করে? তুই তো ফোনে তো সবসময় লেগে থাকতিস, কি হলো, গার্লফ্রেন্ড ছেড়ে গেছে নাকি? এই জিএপি তো সব থেকে বড় জ্বালা, ছেড়ে গেলে তো আমি খুশি হতুম। এই ইসিস করে জিপটা আমার পুটকি মেরে দিল। হ্যাঁ, ইসিস করে? আরে ভাই ইসিস করে বুঝিয়ে বলতো, আমি ঠিক বুঝতে পারতি না। তাহলে শোন ভাই, আমাদের ভালোবাসা যখন ছিল প্রথম ওর যদি কোনো জিনিস পছন্দ হতো, আমাকে ডাইরেক্ট এসে বলতো না এইটা ওর পছন্দ, সে আমাকে এরকম বলতো, জানিস, ইস এটা যদি আমাকে কেউ দিত, ইস এটা যদি আমার কাছে থাকতো, ইস এটা যদি আমি পাতুম, ইস কি এই ইস করে আমার জীবনটা পুটকি মেরেছে জানিস। আর আমি যখন এটা কিনে নিয়ে যেতাম না, তখনই তো শুরু হতো আসলে অ্যাক্টিং। জিনিসটা কেন আনলে, এটা আমি পছন্দ করি না জানো না, এটা নেবো না, না আমি নেবো না, না আমার এটা পছন্দ না তুমি জানো না, এটা নেবো না, ওটা নেবো না। নেবে না ঠিকই করবে, কিন্তু নিয়ে নেবে। সেটা না হয় বুঝলাম, আসল মানে কি হয়েছে আমাকে একটু ভালো করে বল না। শুনবি তাহলে শোন, আজকে সকালে আমাকে ফোন করেছে, ফোন করে বলতে, বাবু তোমাকে দেখার খুব মন যাচ্ছে, একটু ভিডিও কল করো না। আমিও তো খুব খুশি, ভিডিও কল করবো, বাবুকে দেখবো। এবার আমি না নেটটা চাইলে ভিডিও কল করছি, ভিডিও কল লাগে না। কেন? আরে তারপরে আরেকবার ফোন করে কি বলতে জানি, ইস বাবু তোমাকে দেখার খুব ইচ্ছা হচ্ছিল, দেখতে পারলাম না, নেট শেষ হয়ে গেছে, ইস বাবু নেটটা মেরে দাও না, ইস বাবু 2 জিবি নেট। আমি এবারে কি বলবো, আমিও বললাম ঠিক আছে আমি নেট দিচ্ছি 2 জিবি। তবু কি বললে জানিস, বাবু শোনা বাবু, বাহ 20-30টা কিস দিল, আমি তোকে দেখাচ্ছি, কিস দিল জানিস 20-30টা। আমি তো বকবক খুশি, এবার নেট মারবো বলে গিয়েছি, রিচার্জ করতে গেলাম বাজারে যাতে না আমার খুব জোরে হাগা পেয়েছে, আমি খুব জোরে সাইকেল চালাচ্ছি, খুব জোরে যাচ্ছি। এবারে না রিচার্জের দোকানে ঢুকে রিচার্জের দাম শুনে আমার হাগা এটকে গেছে ভাই, হাঁটতে পারিনি এখনো, বলবো কি ভাই, আর বলিস নি ভাই, দুঃখের কথা কি বলবো, এই রিচার্জের জ্বালা। আরে তোরও যা হাল আমারও তাই হাল। সকালবেলায় তাহলে শোন, সকালবেলায় গেছিলাম রিচার্জের দোকানে রিচার্জ করতে, বুঝলি তো, সারা রিচার্জের দাম শুনে আর কি বলবো, 3বার হার্ট অ্যাটাক করতে করতে বেঁচেছি। মরি এখনি তো ভাই, এই তাহলে তোর সামনে দাঁড়িয়ে আছি কি করে শালা। এবারে আমি যা ঘরে যাবো, ঘরে যেয়ে যে একটু, তোর ভাবি তো জানিস কিরকম লোক, ঘরে গেলে আজকে আমার কি হবে ওইটাই চিন্তা করতে চাই না। তোর ভাবি তো জানিস, খাতে গেলে রিলস বানায়, শুতে গেলে রিলস বানায়, মুততে গেলে রিলস বানায়, এমনকি হাঁকতে গেলেও রিলস বানায়। তো আমি একবারও ভাবিকে দেখলাম না হাগার ভিডিও পোস্ট করতে। ওটা আমাকে এমনি ওসব আমাকে গোপনে দেখায়, বুঝলি তো, ওসব আমাকে গোপনে দেখায়, তোদেরকে ওইসব তো পোস্ট করার জিনিস না, ওইটা আমাকে গোপনে দেখায়। ও ভাবি যখন হাঁকতে বসে তুই মনে হয় গালটা করে বসে থাকিস। আমি তোকে কি কথা বলতে আর তুই কি কথা যাচ্ছিস? আমার ভুলে গেছে ভাই, সব আজব ক্যাটাগরির মানুষগুলো তুই। বল আজকে যে ঘরে গেলে আমার কি হবে কি জানি। যাই তাহলে আমি, তুই থাক। সালা
আজকের খবর আছে, এমন একটা মেয়েকে বিয়ে করেছে, এরা খাতে গেল রিসবেলায়, শুতে গেল রিসবেলায়, হাঁকতে গেল রিসবেলায় নাকি শুনতেছি। এর খবর আছে আজকে। তোমার আমি ঘরে থাকবো না, তোমার ঘরে থাকবো না, তুমি কন্ট্রোল করেছো। ঝগড়া করবো না, কি করবো? তোমার দাদাকে রিচার্জ ম্যাট দিতে বলেছি, রিচার্জ ম্যাট দিইনি জানো? বাইগান তাহলে তুমি ভুয়া মারবে নাকি? হ্যাঁ, তোমার দাদাকে তো আমি মারিনি তো, খালি একটা চাপড় মেরেছি। খালি চড় মেরেছো? চড় মেরেছে তো এই অবস্থা, তাহলে ভালো করে মারলে কি হতো? আমিও পালাই, না হলে আমাকে কখন দৌড়ে দেবে। ভাই সবাই এখানে বসে কি করতেছিস? আর বলিস না ভাই, সে গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে রিচার্জ করতে নি বলে, জানিস? রিচার্জের চালাই না আর থাকতে পারছিস না। না, আমি নাকি শুনলাম তোর বউ ছেড়ে চলে গেছে তোকে। দুঃখের কথা আর কি বলবো ভাই, দেখ এই দেখ কি হাল করেছে, দেখ মেরে কি হাল করে হাতে নে। হ্যাঁ, কি হয়েছে? দেখ চাপড়ে চাপড়ে কি করে তোকে মেরেছে? তোমার মেরেছি মানে মেরে পর তোর নাকি শুনলুম তোর মা ঘর থেকে পেয়ে গেছে রিচার্জ করার টাকা চেয়েছিস বলে। কি বলো বল, এরা সব জায়গায় জ্বলে গেছে। কোনো উপায় নেই ভাই, রিচার্জ ফিচার্জ বহু ঝামেলা হয়ে যাচ্ছে, বহু টাকা কোনো উপায় নেই। উপায় একটাই আছে। কি উপায় ভাই? বাইগান কিছুদিনের জন্য আমাদেরকে রিচার্জ করা পুরো বন্ধ করে দিতে কে হবে। রিচার্জ করে দিলে কি আমরা বল, তো বাঁচতে মরেই পারবো? যাবো। আমরা মরেই যাবো বল ভাই। কেন আগে কি আমরা রিচার্জ ছাড়া থাকতে পারতাম না? দেখ ভাই কোন যা জামানা চলেইছে, আগে কি হতো আমরা যদি 200 টাকা নিয়ে বাজারে যেতাম, বাজারের ব্যাগ পুরো ভর্তি করে বাজার করতে পারতাম, আর এখন 500 টাকা নিয়ে গেলে ভালো করে বাজার করতে পারি। এখন এই এত রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছে, তাহলে সাধারণ মানুষ রিচার্জটা করবে কি করে? ও সাধারণ মানুষেরও তো রিচার্জ ফিচার্জ করে একটু নেট ফেট ঘাটার ইচ্ছা যায়, তাই না? হ্যাঁ ঠিক। তো এখন করণীয় একটাই, আমাদের কম করে হলেও 1 মাসের জন্য রিচার্জ করা বন্ধ করে দিতে হবে। রিচার্জ বন্ধ করলে তো থাকতে পারবো। তাহলে আর একটা কাজ করা যায়, যেই সিমের রিচার্জের দাম বেশি সেই সিম আমরা ইউজ করব না, তাহলেই তো সব সমস্যার সমাধান মিটে যায়। যেই সিমের রিচার্জের দাম এত বেশি সেই সিম আমরা ইউজ করব কেন? আমরা অন্য সিম ইউজ করব যেই সিমের রিচার্জের দাম কম। ঠিক আছে, তোর কথা মনে লেগেছে, 1 মাস রিচার্জ করবো না। তাহলে ভাই রিচার্জ করা বন্ধ করে দিতে হবে। তুই কি বলেছিস, একবার রিচার্জ করবো না। দেখ রিচার্জ করা বন্ধ করে দিতেই হবে, না হলে কোনো চারা নেই। কেন বলো তো? এই যে ধরো আমার বউটা পালিয়েছে, শাক চুন্নির প্যানা দেখতে বউটা, দরকার পড়ে আরো 10টা বিয়ে করবো, সব কটা বউ চলে যাক, তবু আমি রিচার্জ করবো না। কি তুমি এখানে কি করছো? তুই বললি তো আগে আমাকে। আমি তো তোকে কখন তো বলছি পিছনে দেখ। আলা আমি ছাড়ছিনি। আর কি? শোনো বউ, এই এত লোকের সামনে এরকম করুনি, ঠিক আছে? আমার একটা মান সম্মান আছে। তুমি এক কাজ করো, ওই সাইডটায় যে দাঁড়াও, আমি তারপরে আসতেছি, আমি নিজেই এসে তোমার কাছে স্যারেন্ডার করে দেবো, ঠিক আছে? হ্যাঁ শালা ওই সাইডটা। তা শোনো ভাই, তাহলে কথা হচ্ছে আমাদেরকে রিচার্জ করা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে ওই কথাই রইলো, চলো তাহলে ঘরের দিকে একটু যাওয়া যায়। তাহলে চলো ঘরের দিকে যাই, চলো চলো। ভাবি ভাবি, এই কিছু একটা ভুলে যাচ্ছ। কি? দেখো ওইদিকে পালিয়েছে, শাক চুন্নির প্যানা দেখতে বউটা, দরকার পড়ে আরো 10টা বিয়ে করবো, কটা বউ চলে যাক। ভাবি, তুমি তোমার কাজটা কর, আমি একটু মুতে আসি। হ্যাঁ শালা তুই আমার সব থেকে বড় দুশ্মন। দাঁড়াও 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 দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আমি ততক্ষণ মার খাই, তোমরা এই চ্যানেলের নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটা ক্লিক করে দাও, জলদি বল, জলদি কমেন্ট করবে কেমন লাগলো ভিডিওটা। You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro, don't waste your time no more.